বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ কার্ডিওলজি, চিটাগং মেডিকেল কলেজ। আমি ওয়ার্ল্ড হার্ট ডে 2025 উপলক্ষে একটি কথা বলব। আপনারা জানবেন, বর্তমান বিশ্বে মানুষের মৃত্যুর জন্য সবচেয়ে বেশি দায়ী হৃদরোগ। হৃদরোগের কারণে সবচেয়ে বেশি মানুষ মৃত্যুবরণ করে বর্তমানে। তো হৃদরোগের প্রধানতম সিমটম হলো বুকে ব্যথা। সমস্যা যেটা হয়, বুকে ব্যথা হলে মানুষ প্রথমে এটা গ্যাস্ট্রিক মনে করে, যার কারণে সে গোল্ডেন আওয়ারটা মিস করে। অর্থাৎ হার্ট অ্যাটাকের রোগী যদি প্রথম 1 ঘন্টার মধ্যে চিকিৎসা শুরু করতে পারে, তাহলে তার মৃত্যু ঝুঁকি অনেক কমে যায়। এই জন্য বুকে ব্যথাটা হার্টের ব্যথা না গ্যাস্ট্রিকের ব্যথা, এটা বোঝা খুব জরুরি। গ্যাস্ট্রিকের ব্যথা হলে সাধারণত এটা খালি পেটে হয় বা খাওয়ার পর হয়, বা স্পাইসি ফুড, জাঙ্ক ফুড, রিচ ফুড এগুলা খেলে সাধারণত হয়, এবং এটা অ্যান্টাসিড সিরাপ বা ট্যাবলেট খেলে সাধারণত কমে যায়। কিন্তু হার্টের ব্যথা যেটা, সেটা প্রচণ্ড ব্যথা হয়। বুকে মনে হয় যেন ভারী কিছু চেপে রেখে আছে, চেপে ধরে আছে, মনে হয় যেন 1 মণ ওজনের কি একটা বসায় দেওয়া হয়েছে বুকে। এবং এই ব্যথা সাধারণত রেডিয়েট করে বাম হাতে বা ডান হাতে, তারপর গলার দিকে, পিঠের দিকে ছড়াতে পারে, এবং লোয়ার জ বা নিচের চোয়ালের দিকে, দাঁতের দিকে এই ব্যথা ছড়িয়ে যেতে পারে। এবং সাধারণত এটার সাথে ঘাম হতে পারে, অনেক সময় মাথা ঘুরাতে পারে, বমি হতে পারে, এবং রুগীর একটা ইমপেন্ডিং ডেথ, মনে হবে না সে মারা যাচ্ছে, এরকম একটা ফিলিং হবে সেরকম। এবং এই ধরনের ব্যথা সে কোনো সময় এক্সপিরিয়েন্স করে না, কোনো সময় এই ধরনের ব্যথার অভিজ্ঞতা তার হয়নি, সেরকম একটা ব্যথার কথা বলি। তো এইরকম হলে বুঝে নিতে হবে এটা হার্ট অ্যাটাকের ব্যথা। দ্রুত যেখানে এই চিকিৎসা সেবা আছে সেখানে মুভ করতে হবে। হার্ট অ্যাটাক হওয়ার জন্য কিছু রিস্ক ফ্যাক্টর থাকে সাধারণত। এই রিস্ক ফ্যাক্টর যার যত বেশি, তার হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি তত বেশি থাকে। এই রিস্ক ফ্যাক্টরগুলো হচ্ছে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, স্মোকিং, ডিসলিপিডেমিয়া, কোলেস্ট্রল, খারাপ কোলেস্ট্রল বেড়ে যাওয়া, ফ্যামিলি হিস্ট্রি। ফ্যামিলি হিস্ট্রি থাকলে সাধারণত বেশি কিছু করার থাকে না, কারণ এটা তার জেনেটিক্যালি ইনহেরেন্ট। তার সাধারণত ফার্স্ট ডিগ্রি রিলেশন, যারা মা বাবা, ভাই বোন, ছেলে মেয়ে, এইগুলোর মধ্যে যাদের হৃদরোগ থাকে, তাহলে তাদের হৃদরোগ হওয়ার ঝুঁকি বেশি থাকে। সেক্ষেত্রে যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে তারা আর্লি স্ক্রিনিং করবে। আর স্মোকিং যাদের আছে, স্মোকিং সিসেশন করতে হবে, কারণ এটা খুবই বড় একটা রিস্ক ফ্যাক্টর। ক্যান্সার ছাড়াও হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক বাড়িয়ে দেয় স্মোকিং থাকে। আর ডিসলিপিডেমিয়া যেটা, সেটা হলো যে খারাপ কোলেস্ট্রলগুলো বেড়ে যাওয়া, ভালো কোলেস্ট্রলগুলো কমে যাওয়া, এটাই ডিসলিপিডেমিয়া। সেক্ষেত্রে খারাপ কোলেস্ট্রল হচ্ছে এলডিএল বা লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, এটা বেড়ে যাওয়া মানে হার্টের রিস্ক বেড়ে যাওয়া। আর এইচডিএল বা হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন, এটা কমে যাওয়া মানে হার্ট রিস্ক বেড়ে যাওয়া। তো এলডিএল কোলেস্ট্রলকে আমাদের বেশি গুরুত্ব দেওয়া উচিত। এটা অনেকেই সচেতন মানুষ নিজের থেকে পরীক্ষা করে দেখে এলডিএল তার এত, তো পাশে রেফারেন্স লেখা আছে নর্মাল লেস দেন 130। আসলে এটা সঠিক নয়। যাদের ডায়াবেটিস থাকে, বয়স 40 ঊর্ধ্ব, তাদের জন্য এলডিএল টার্গেট লেস দেন 70, এটা খেয়াল রাখতে হবে, 70 mg/dl। আর যাদের হার্ট অ্যাটাক কোনো সময় হয়েছে বা হওয়ার মতো প্রবণতা আছে, রিস্ক ফ্যাক্টরগুলো আছে, তাদের জন্য কোনো সময় হার্ট অ্যাটাক হয়েছে বা হার্ট অ্যাটাক হওয়ার কাছাকাছি, বা এমআই, আনস্টেবল এনজাইনা, ক্রনিক স্টেবল এনজাইনা, এই ধরনের রোগগুলোর জন্য টার্গেট হচ্ছে লেস দেন 55 এলডিএল। এটা মাথায় রাখতে হবে। এবং এটা 55-এর নিচে রাখার জন্য স্ট্যাটিন যত বাড়াইতে হয় বাড়াইতে হবে, সাথে একটাই না হলে অন্য একটা অ্যাজিটিমাইব এটাও যোগ করতে হতে পারে। তো কোলেস্টেরলটা কন্ট্রোল করতে হবে। উচ্চ রক্তচাপ থাকলে সেটা অবশ্যই কন্ট্রোল করতে হবে। উচ্চ রক্তচাপকে বলা হয় সাইলেন্ট কিলার। কেন? কারণ উচ্চ রক্তচাপ অনেক দিন ধরে থাকলেও তার কোনো সিমটম হয় না। 200/100 ব্লাড প্রেশার নিয়ে 1-2 বছর সে ঘুরে বেড়াতে পারে, কোনো সিমটম হবে না, কিন্তু ভিতরে তার টার্গেট অর্গানগুলো ড্যামেজ করবে। এই জন্য প্রাপ্তবয়স্ক লোক নিয়মিত বেসিসে, রেগুলার বেসিসে, অন্তত বছরে একবার তার উচ্চ রক্তচাপ আছে কিনা চেক করবে। যদি উচ্চ রক্তচাপ থাকে, তাহলে সেটা তার কন্ট্রোল করতে হবে। সেটা কি 140 বা উপরেরটা 140, নিচেরটা 90, এর বেশি যদি হয় তার ধরে নিতে হবে উচ্চ রক্তচাপ আছে। এবং এটা হলেই যে সাথে সাথে ওষুধ শুরু করতে হবে তা না, প্রথম দিকে তার লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে। স্মোকিং থাকলে সেটা বাদ দিতে হবে। ওজন বেশি থাকলে ওজন কমানোর জন্য সে কার্বোহাইড্রেট কম খাবে।
লবণ বেশি খেয়ে থাকলে সেটা কমাতে হবে, নিয়মিত এক্সারসাইজ করতে হবে। এগুলোর মাধ্যমে সে প্রথম দিকে উচ্চ রক্তচাপকে কন্ট্রোল করতে পারে। তাও যদি কন্ট্রোল না হয় তাহলে তার ওষুধ দিতে হবে এবং ওষুধ সেবনের মাধ্যমে নিয়মিত তার প্রেশার কন্ট্রোলে রাখতে হবে। আর ডায়াবেটিস থাকলে সেটা অবশ্যই কন্ট্রোল করতে হবে, কারণ যার ডায়াবেটিস আছে তার সব ধরনের রোগ হওয়ার সম্ভাবনা আছে। তার হার্ট, কিডনি, চোখ, নার্ভের বিষয়গুলা, সেন্সেশন কমে যাওয়া সব হতে পারে। কাজেই ডায়াবেটিসও ভালো কন্ট্রোল রাখতে হবে। এই রিস্ক ফ্যাক্টরগুলো কন্ট্রোলের মাধ্যমে আমরা অনেক রোগ থেকে রেহাই পেতে পারি। সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন, আরও স্বাস্থ্য তথ্যের জন্য সাথে থাকুন রেডিয়েন্ট ডিজিটাল হেলথের সাথে। সবাইকে ধন্যবাদ।